ইন্ডিয়ার র এর প্রেসক্রিপশনে এই পুরা জিনিসটাই হয়েছে। শাহবাগের মাধ্যমে তারা বেসিক্যালি যেটা করছে সেটা হচ্ছে তারা দেখাইতে চেয়েছে যে বাংলাদেশের আপামর জনসাধারণ এই বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। এটা তারা দেখাইতে চাইছে যে হ্যাঁ, জনগণ যে এই বিশাল মোমবাতি জ্বালায় আপনার নাচতে নাচতে আপনার ছোট ছোট বাচ্চাদেরকেও অনেক মানুষ আমাকে অনেকেই পরবর্তীতে বলছেন যে তারা শাহবাগে যায় বড় একটা ভুল করছেন এই বাচ্চা কাচ্চা নিয়ে। আমার পরিচিত আর কি অনেকে, তারা জানতেন না যে কাদের মোল্লা সাহেব আমার ফাদার, আমার পরিচিত অনেকে, তারা আমাকে জাস্ট জামির হিসেবে চিনতেন আর কি। তারাও পরে দুঃখ করছেন যে তারা এই গেছেন। এইটা তারা দেখানোর চেষ্টা করছে যে মানে আপনার আপামর জনসাধারণের একটা ম্যান্ডেট এবং তারা এই বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত। তারা চান মানে আপনার বাংলাদেশের এই বিশাল অংশের একটা জনসাধারণ চান যে আপনার এই যুদ্ধাপরাধের সাথে জামাতের যারা যুক্ত তাদের ফাঁসি হোক। এবং ওইটা ওই শেখ হাসিনা তো আপনার প্রকাশ্য সংসদে বলছে যে এত জনসাধারণ এত লোকজন এরা যেহেতু সবাই চাইতেছে আমি তো আর না করতে পারি না। হ্যাঁ ঠিক আছে, বিচার প্রক্রিয়া সংশোধন করার জন্য দ্রুত গতিতে বিল উপস্থাপন করে এটা পাশ করে দেওয়া হোক, তো তিনি প্রকাশ্যে বলছেন। তো সুতরাং এই শাহবাগের জন্মই মানে করাই হয়েছে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে। এবং আপনি খেয়াল করবেন যে অ্যাট দ্য সেম টাইম মানে শাহবাগ যখনই হয়েছে তারপরে ঘটনাগুলাই যে ইমরান সরকারকে নিয়ে আসা এই যে লেফটিস্ট যারা আছে এদেরকেও আপনার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার এই যে লাকি বলেন আরো যাদের আপনার একটা ইউনিয়ন পরিষদের মেম্বারেরও যোগ্যতা নেই, কথা বলারই যোগ্যতা নাই, যাদের চরিত্র জঘন্য, এদের কথা মুখেই আনতে আপনার লজ্জা হয় আমাদের, এই সমস্ত লোকজনকে আপনার ন্যাশনাল হিরো বানাই দেওয়া হলো, বুঝলেন? এবং তাদেরকে দিয়ে আপনার মানে আওয়ামী লীগের পরবর্তীতে প্ল্যান ছিল যে তাদেরকে কোনোভাবে আপনার ন্যাশনাল ফ্রন্টে নিয়ে এসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করা, যেটা আলটিমেটলি হয় নাই, আল্লাহ আমাদেরকে রহমত করছেন। তো এইটা পুরোটাই ইন্ডিয়ার প্রেসক্রিপশন এবং আপনার ইন্ডিয়ার র এর প্রেসক্রিপশনে এই পুরো জিনিসটাই হয়েছে। এবং তারা আপনার এই এবং আপনি যেটা আমি বলতেছিলাম, আপনি যেটা খেয়াল করবেন যে এই ঘটনার পরে মানে শাহবাগের যেদিন এই ঘটনাটা ঘটলো, মোমবাতি দিয়ে কজন বসলো, এই কয়জন বসাকে আপনার প্রথম আলো, ডেইলি স্টার বলেন এবং বাংলাদেশের আরো যে সমস্ত ইন্ডিয়ান চাটুকার যে সমস্ত মিডিয়া, এই মিডিয়াগুলা যেভাবে আপনার প্রকাশ্যে যেভাবে আপনার এমন কাভারেজ দেওয়া শুরু করলো যে এখানে আপনার তখন কিন্তু 400-500 লোক ছিল ধরেন। এরপরে এই কাভারেজ এবং ধরেন যে সমস্ত লেফটিস্ট লোকজন যারা শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ যেগুলো আছে এদেরকে আপনার নিয়ে এসে এমন ভাবে আপনার প্রচারণা শুরু হলো, মনে হলো যে বাংলাদেশের দ্বিতীয় আপনার কি বলে স্বাধীনতা যুদ্ধের মতো একটা থিম নিয়ে আসলো, তারা ভাব নিয়ে আসলো। এবং মনে হলো যে দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে আজকে, এরকম একটা ভাব নিয়ে এসে আপামর জনসাধারণকে আপনার মানে ভুল বুঝায়। এবং এটা কিন্তু সাধারণ মানুষেরই একটা মানে আপনার মানে এটাকে আমি কি বলবো, মানে যখন তারা টিভিতে দেখতেছে যে এভাবে হাজার হাজার লোক এভাবে যাচ্ছে, এখানে মোমবাতি জ্বালাচ্ছে, নাচা গানা হচ্ছে, খাবার দাবারের বন্দোবস্ত, টাকা পয়সার বন্দোবস্ত, পুলিশ সুন্দর সিকিউরিটি দিচ্ছে, তখন অনেক ওখানে দেখতেও গেছে। এভাবেই গণজমায়েত সৃষ্টি হয়েছে। এখানে একটা গণজমায়েত হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো।